নেপালে অভ্যুত্থানের পরে এটা রনি ভাই ঠিকই বলেছেন যে ওখানেও কিন্তু সহিংসতা কম হয়নি, কিন্তু 3 দিনের মধ্যে নেপালের ছাত্র যুবকরা তারা বুঝেছে যে এটা বেহাত হয়ে যাচ্ছে, সাথে সাথে থেমে গেছে। আর আমাদের এখানে এগুলোকে জাস্টিফাই করা হয়েছে মব জাস্টিস নাম দিয়ে, আমাদের এখানে এগুলো জাস্টিফাই করা হয়েছে প্রেশার গ্রুপ নাম দিয়ে। তাহলে খেয়াল রাখতে হবে, নেপাল থামাতে পারলো, আমরা থামাতে পারিনি কেন? রাজনৈতিক আন্দোলন তারাও করেছে, তারা গত 17 বছরে 13-14 বার এইরকম সরকার পতন ঘটিয়ে দিয়েছে। ফলে সরকার পতন ঘটানো আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞতা তাদের আছে, তারপরেও তারা কিন্তু থামতে জানে, আমরা থামতে জানলাম না। তাহলে এই যে থামতে জানলাম না, পিছন থেকে কে প্রশ্রয় দিল অথবা সামনে থেকে কে প্রলোভন দেখালো? একজন তো বক্তৃতা করে বলেছিলেন যে আমাকে 10 লাখ টাকা দেন, বলেন কোনটা ভেঙে দিয়ে আসতে হবে, ভেঙে দিয়ে আসবো। এই কথা প্রকাশ্যে বলার পরেও, এগুলো তো বলার পরেও তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছিল? তাতে করে মনে হয় যে একটা অরাজকতাকে নিয়ন্ত্রণ করার চাইতে অরাজকতাকে চলতে দেওয়ারও একটা প্রবণতা কি ছিল? তাহলে আমি যদি একসঙ্গে 3টা জিনিসকে মিলাই, একটা হলো রাজনৈতিক সমাধান, একটা হলো অরাজকতাকে কন্টিনিউ করা, আর একটা হচ্ছে যে বিদেশিদের সঙ্গে নানা ধরনের চুক্তি করা। এই 3টা কিন্তু একটা সময়ের মধ্যে হচ্ছে, একটা টাইম ফ্রেম কি এই 1 বছরের মধ্যে হচ্ছে। এতে করে 3টা জিনিস আবার ক্ষতি হয়ে গেল আমাদের। অভ্যুত্থান মানুষের মধ্যে একটা অভূতপূর্ব জাগরণ তৈরি করেছিল। সেই মানুষ যদি হতাশ হয় তাহলে মানুষ বলবে তাহলে আর কী হলো, আর এই পরিবর্তন করে আমার কি লাভ হলো? আচ্ছা, এটা গেল হতাশ হয়ে যাওয়া মানুষের। 2, অভ্যুত্থানের সুযোগে একদল সুযোগ সন্ধানী তৈরি হয়ে গেল, যত রকমের সুযোগ নেওয়ার দরকার বা সুযোগ নিতে পেরেছে তারা সব তারা নিয়ে নিয়েছে। ফলে আমাদের যে যুবকরা বন্দুকের গুলির সামনে দাঁড়াতে ভয় পেল না, সেই যুবকদের চরিত্রের অধঃপতন আমরা দেখলাম। দুঃখ লাগলো যে একটা মেয়ে, সে বীর মুক্তিযোদ্ধা আমরা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে কত অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করলো, তাকে কিচ্ছু বললো না। 10-12 জন মিলেই কাজটা করলো, কেউ কিচ্ছু বললো না। সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, কিচ্ছু নাই, আর্মিকে দাঁড়ায় রইল। আর তারাই আবার গিয়ে উত্তরে গিয়ে যখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেল, তাহলে মানুষের কাছে এটা কি বোঝায় যে এগুলো কি তাহলে হতে দিচ্ছি আমরা?